আসসালামু আলাইকুম। আহ, মধ্যপ্রাচ্যে তুমুল যুদ্ধের ব্যবস্থাপনা, ইরান আর ইসরায়েল যুদ্ধে জড়িত হওয়ার পরে এখন আমেরিকাও পায়তারা করতেছে। আপনারা সবাই জানেন আমেরিকার বিভিন্ন দেশে সৈন্য মোতায়েন আছে। মধ্যপ্রাচ্যে প্রায় 17টি দেশে আমেরিকার ঘাঁটি আছে। এদিকে আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে আমেরিকা যদি যুদ্ধ জড়ায়, এই ফাঁকে সমস্ত মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হবে, আর তাতেই শেষ হবে রাজতন্ত্র। কারণ মুসলিম বিশ্বের একমাত্র কারণ হয়েছে রাজতন্ত্র। আজ এই রাজতন্ত্র থাকার কারণে ইসলাম পূর্ণভাবে বিকাশিত হতে পারতেছে না। যেমন সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ইরাক, ইরান সমস্ত দেশগুলি মুসলিম, কিন্তু রাজতন্ত্র হওয়ার কারণে এই সমস্ত দেশ ইসলামের কোনো উপকার হচ্ছে না। এখন আল্লাহ পাক আমাদেরকে সহায়ত করুন। এই কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে যাওয়াতে এখন এই সাপের যে ছোবল প্রত্যেকটা রাজতন্ত্রের পরিবারের গায়ে লাগবে। এদিকে বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে কথা বলতেছি, তোমরা আগুন নিয়ে খেলো না। কারণ এখন আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের হাতে এমন একটা বিশেষ অস্ত্র দিয়েছে যাতে প্রত্যেকটা মানুষের বিবেককে প্রত্যেকটা মানুষের বিবেকে নাড়া দেয় এই মোবাইল ফোন। কারণ এই মোবাইল ফোনের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে প্রকৃত সত্য যদি প্রকৃত সত্য যদি ওদেরকে দেওয়া হয়, সত্য কথাগুলি যদি প্রচার হয়, তাহলে এই সমস্ত অসত্যের রাজতন্ত্রের ভিত নড়ে যাবে। যেমন বাংলাদেশের শেখ হাসিনা আর যেভাবে পরাজিত হয়েছেন, ঠিক তদ্রূপ পরাজিত হবে সমস্ত রাজতন্ত্র। কারণ আমেরিকা সাপের লেজে পাড়া দিয়েছে, ইসরায়েল যে গাজাকে ধ্বংস করেছে, লেবাননকে ধ্বংস করেছে, সিরিয়াকে ধ্বংস করেছে ইসরায়েল, সেই ইসরায়েলের গায়ে একটা কাঁটা ফুটছে বলে আমেরিকার এত এত জ্বালা কেন? আমরাও চাই আমেরিকার এই জ্বালা প্রতি রন্ধ্রে রন্ধ্রে যেন প্রকাশ হয়। কারণ প্রত্যেকটা রাজতন্ত্রগুলি আমেরিকাকে ইনভাইট করেছে যে আমাকে রক্ষা করার জন্য তোমরা এখানে ঘাঁটি স্থাপন করো। এখন এক ঢিলে দুই পাখি। আজকে ইরান আক্রমণ করাতে ইসরায়েল যদি আজকে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, তাতে আমেরিকা ধ্বংসপ্রাপ্ত হবে এবং মধ্যপ্রাচ্যের সমস্ত রাজতন্ত্রগুলি মুক্ত হবে। কারণ ওদেরকে গণতন্ত্র দেখানো হয় নাই, গণতন্ত্রের আনন্দ, গণতন্ত্রের স্বাদ ওরা জানে না। যেমনটি ইরান জেনেছে, লিবিয়া জেনেছে, ইরাক জেনেছে, এমনকি সুদানও জেনেছে। এই সৌদি আরব, এই যে বিষাক্ত দেশ, এই যে রাজতন্ত্র, সৌদি আরবের যে আরাম আয়স, এই আরবস নাইট, এই যে আরব্য রজনী ধ্বংস হবে। আমরা আরব্য রজনী অনেক 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 কাহিনী জানি। সুতরাং এখন আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে ইসরায়েল যদি ধ্বংস হয়ে যায়, আমেরিকার সমস্ত বাহিনীগুলি মধ্যপ্রাচ্য থেকে সরাবে এবং মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান বাহিনী সরে গেলেই প্রত্যেকটা দেশ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আর বাংলাদেশের যে গণতন্ত্রের কথা বলি, তোমরা যদি আজকে পায়তারাটা না করতা, ইন্ডিয়া অনেক আগেই সিধা হয়ে যেত। তোমরা বিএনপি আর যারা বাংলাদেশের আওয়ামী লীগ যারা পরিপন্থী হচ্ছে, তোমরা ভারতের তাবিদারি করে তোমরা তোমাদের দুর্বলতা তোমরা ডেকে এনেছো। সুতরাং আজকে যদি ইসরায়েল পরাজিত হয়, তাতে ইন্ডিয়া পরাজিত হবে, আর ইন্ডিয়া পরাজিত হলে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপিও পরাজিত হবে। কারণ এই সমস্ত অভদ্র অশিক্ষিত লোকেরা ইন্ডিয়ার প্রশিক্ষিত লোক, যা নাকি আমরা বুঝে গেছি অলরেডি।
নাইলে করিমুল্লাহ মতো এত বড় একটা শয়তান এখন পর্যন্ত কিভাবে ঢাকা থেকে সে বক্তব্য প্রকাশ করছে। আর বাংলাদেশের আর্মিদের কথা বলি যে ওয়াকার যত 16 জন 17 জন ব্রিগেডিয়ার জেনারেল আছেন, এদের মুক্তি নাই এই জন্য কারণ এরা নিজেদেরকে বাঁচানোর জন্য ভারতকে ডেকে আনবে, আওয়ামী লীগকে হুজুর হুজুর করবে, সুতরাং তাদের প্রায়শ্চিত্ত তাদেরকেই বহন করতে হবে। আজকে ইসরায়েল পরাজিত হলে ইন্ডিয়া পরাজিত হবে, আর ইন্ডিয়া পরাজিত হলে এদের বিচার খুব সহজেই করা যাবে। ধন্যবাদ।